वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम इंट्रोड्यूसिंग जिंदाबाद 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 इंट्रोड्यूसिंग जिंदाबाद 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 শ্রমিক সাথে আইনটিডিউসি লড়ছে লড়বে লড়ছে লড়বে। নদিয়ার চাকদহে বিদ্যুৎ দপ্তরের অফিসের গেট আটকে রেখে বিক্ষোভ ঠিকা কর্মীদের। নদিয়ার চাকদা চৌমাথার বিদ্যুৎ দপ্তরের অফিসের সম্মুখে গেট আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করল বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মীরা। কর্মীদের দাবি, তাদের এক সহকর্মী কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎ দপ্তরের কাজ করতে গিয়ে আহত হয়েছেন। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই কর্মী। ফলে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনো রকমের কোনো সহযোগিতা না করায় তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। তাদের দাবি, তাদের সহকর্মীর পাশে দাঁড়াতে হবে বিদ্যুৎ দপ্তরের। এই দাবিতে বিদ্যুৎ দপ্তরের অফিসের সম্মুখে মূল ফটক আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। বিষয়টা হচ্ছে, আমরা আজকে আমাদের একজন কর্মী 5 দিন আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে এখন বর্তমানে সে ব্যারাকপুর গ্যালাক্সি 2 হসপিটাল নার্সিংহোমে ভর্তি আছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এবং এই যে এত বহুল খরচা, আমাদের সাধারণ কর্মচারী সামান্য 8-10 হাজার টাকা বেতন পায়, বিদ্যুৎ পর্ষদ কাজ করিয়ে নিচ্ছে। অথচ সেই কর্মীর যখন এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, বিদ্যুৎ পর্ষদের স্টেশন ম্যানেজার আমাদের এখানে আমরা গিয়ে আসছে কথা বললাম, তিনি কোনো দায়ভার নিতেই চাইলেন না, সম্পূর্ণরূপে এড়িয়ে গেলেন। এই কর্মীদের পূর্ণ সহযোগিতা, জীবন মৃত্যু হাতে নিয়ে এরা কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এদের কোনো দায়বদ্ধতা বা দায়িত্ব বোর্ড কর্তৃপক্ষ নিতেই চায় না, সম্পূর্ণ বেরিয়ে যায়। আমরা বর্তমানে জানালাম কিন্তু সাহেবের স্টেশন ম্যানেজারের কাছে, কিন্তু তিনি এমন ব্যবহার করলেন যে বিষয়টা যেন কোনো ব্যাপার না, কন্ট্রাক্টর যা করবে করবে, আমাদের আর কি করার আছে। আমরা অথচ প্রেশার কেজ করে কাজ করানোর সময় কাজ করে নিচ্ছে। সেই যে কর্মীদের মানসিক টর্চার দিয়ে আজকে এই অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার প্রতিবাদে আমরা চাই যে স্টেশন ম্যানেজার তথা আমাদের বোর্ড কর্তৃপক্ষ, যাকে আমরা মূল সার্ভিসটা দিই, সেই বোর্ড কর্তৃপক্ষ সেই কর্মীর সমস্ত মানে চিকিৎসা খরচা বা চিকিৎসার দায়িত্ব নিতে হবে। এই দাবিতে আমরা পুরো কাজ কর্মবিরতি রেখেছি। মানে ইলেকট্রিকের কোনো মানে সরকারি কাজ করতে গিয়ে এই অ্যাক্সিডেন্টটাকে পুরোপুরিভাবে চেপে কবে হচ্ছে, কোথায় হলো, কিভাবে হলো অ্যাক্সিডেন্ট হয়েছে? ওখানে 11 আমাদের এলটি লাইনে কাজ করতে গিয়ে ওই 11,000 বুস্টটা কোনোভাবে হয়তো নামেনি, ওখানে ধরতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে নিচে পড়ে যায় এবং তার ঘাড়ে খুবই লেগেছে, মানে ঘাড়টা ভেঙে গেছে, ঘাড়ও মানে করতে হবে, মানে ওখানে অপারেশন করতে হবে, যেটা আগামীকালই করতে হবে, এবং হাতে এতটা পুরো পুড়ে গেছে, সেই জায়গাটা ওখানে বুক পেট পুরো পুড়ে গেছে। তা হাতটা কালকেই বলছে যদি সার্জারি না করা হয় কালকেই একটা অঘটন ঘটতে পারে। কি নাম যার হয়েছে তার নাম হচ্ছে বিজয় মজুমদার। তার বাড়ি হচ্ছে কাঁঠালপল্লী। আচ্ছা, তিনি কি ঠিকা শ্রমিক? অবশ্যই এখানকার মোবাইল ভ্যান আছে, সেই মোবাইল ভ্যানের একজন কর্মী, ঠিকা কর্মী। অথচ সেই কর্মীর বিষয় নিয়ে যখন আমরা স্টেশন ম্যানেজারের কাছে গেলাম, তিনি পুরো বিষয়টাকে এড়িয়েই গেলেন, কোনো রকম সহযোগিতা মানসিকতা আমরা দেখলাম না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাহলে কিসের ভরসায়, আমাদের ছেলেপেলেরা কিসের ভরসায় কাজ করবে? ঠিক সেই জন্য আজকে কি একদম পুরো দ্বার আমরা বন্ধ করে দিয়েছি, যে আমাদের এই কর্মীর পুরো দায়িত্ব নিতে হবে বোর্ডকে, তবে আমরা এই দ্বার খুলবো। এই যে সব কাজ করে বেরিয়ে আসলো, সব বাইরে সমস্ত রিস্ক নিয়ে সমস্ত পরিষেবাটাই দিচ্ছে আমরা, অথচ আমাদের দায়িত্ব কেউ বোর্ড কর্তৃপক্ষ নেবে না। আমাদের কর্মীরা মরে গেলে একবার বোর্ড তাকিয়েও দেখবে না। এখানে আমাদের প্রায় 30 থেকে 40 জন আছি। এলাকা নিয়ে কাজ করতে হবে আপনাদের? আমাদের এলাকা প্রায় ধরেন 20 কিলোমিটার তো হবে, অবশ্যই হবে, 20 কিলোমিটার এলাকা জুড়ে। আজকে এর জন্য কি ওদেরকে তালা বন্ধ করে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? একদম বিক্ষোভ দেখাচ্ছি, পুরো গেট বন্ধ করে দিচ্ছি, গেটটা বন্ধ করে। একটা বোর্ড ব্যবস্থা নিক, তারপরে আমরা এখানে সরে যাব। আপনাদের কর্মসূচি কতক্ষণ চলবে? যতক্ষণ অব্দি আমাদের বোর্ড কর্তৃপক্ষ আমাদের কিছু না জানায়, বোর্ড কর্তৃপক্ষ জানাক, ততক্ষণ আমাদের আশ্বাস না দিচ্ছে, আশ্বাস দিক। চলবে। আমার নাম সুশান্ত চক্রবর্তী, আমি আইএনটিডিসি ওয়ার্কসম্যান ইউনিয়নের জেলা সম্পাদক। বুধবারে এই সাপ্লাইতে কাজ করে আজকে প্রায় 20 বছরের উপর এখানে কাজ করছে। তো এখন তার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। 11,000 সবকে তার 50%-এর বডি পুড়ে গেছে, প্লাস তার স্পাইনালে হাড় ভেঙে গেছে। এইবার তার অবস্থা খুবই খারাপ। তো এখান থেকে কোম্পানির থেকে আমি কোনো সাহায্য পাচ্ছি না।
এরা আমার কোনো রকম কোনো সহযোগিতা করছে না। আজকে আমার মানে হাজবেন্ডের যা পরিস্থিতি, আমার এই ভাইরা যদি আমার পাশে না থাকতো, কিংবা যিশুদা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমি নাইলে যেটুকু ট্রিটমেন্ট করেছে এটুকুও করাতে পারতাম না। এমনি আপনার বাড়িতে কে কে আছে? কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 মেয়ে আর আমি। 2 মেয়ে, তারা ছোট ছোট? হ্যাঁ। 2 মেয়ে নিয়ে কোথায় বাড়ি দিদি আপনাদের? আমার বাড়ি কাঁঠালপুলি 9 নম্বর ওয়ার্ডে। স্বামী উনি একাই রোজগার করেন? হ্যাঁ। ওনার রোজগারই চলে? হ্যাঁ। ঠিক কর্মরত অবস্থায় কি কর্মরত, হ্যাঁ, ডিউটি আওয়ার্সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। 20 বছর ধরে এই সাপ্লাই কাজ 20 বছরেরও বেশি। 20 বছর তো আমি এভারেজ বললাম, 20 বছরেরও বেশি এই কাজ করছেও। ম্যানেজারের সঙ্গে দেখা করেছেন? কি বলবেন? হ্যাঁ, এখান থেকে দেখা করেছি, উনি কোনো রকম কোনো সহযোগিতা আমাকে করছেন না। এমনকি এখানে ম্যানেজার যে উনি গিয়ে দেখে 1 দিন 2 দিন দেখে এসছে যে তার কি পরিস্থিতি, তারপরেও তারা পুরো নীরব, তাদের কোনো রকম কোনো হেলদোল নেই। বাধ্য হয়ে আমি আজকে এখানে এসেছি যে আজকে কি আমার স্বামী কি বিনা ট্রিটমেন্টে মরে যাবে? আজকে কোম্পানির জন্য এখানে মানে তারা তো এখানে কাজ করে, তাহলে তাদের কোনো সিকিউরিটি নেই কেন? ঠিক, আজকে তাদের তো জীবনটা এই কাজ করে করেই কেটে গেল। আজকে তারা যেই করুক, আজকে আমার যে পরিস্থিতি, আজকে আরেকজনেরও এরকম পরিস্থিতি হতে পারে। কি নাম দিদি আপনার? আমার নাম সঙ্গীতা মজুমদার। স্বামীর নাম? স্বামীর নাম বিজয় মজুমদার। তো আমি চাই এর একটা বিহিত হোক, তার কারণ আজকে আমার স্বামীর যে পরিস্থিতি, আমি এখন মেন্টালি আপনারা বুঝতে পারছেন আমি কি পরিস্থিতির মধ্যে আছি। দুদিন আগেও যে পরিস্থিতি হয়েছিল, বেঁচে থাকার কথাই না। আজকে আমার ওই ভাইরা যদি আমার পাশে যদি এসে না দাঁড়াতো, সেই আমি আর কিছু বলতে পারছি। ঠিক আছে, ঠিক আছে।